প্রিয় সঙ্গী বা প্রেমিক বা হাজবেন্ডের কাছে থেকে মেয়েরা ভালোবাসা আর প্রশংসার কথা শুনতে চান। কি বললে সে আপনার মানুষটির চোখ মুখ আনন্দে ঝিলমিলিয়ে উঠবে, তার হদিস আজ দেওয়া হচ্ছে আপনাদের। সে সঙ্গে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে কোনো মেয়েরা এসব কথা শুনতে তো পছন্দ করেন। দেখবেন এসব কথায় আর মন্তব্য তার রাগ জিদ বা মন খারাপের কাপুরুষের মতো মুহূর্তই উঠে যাবে। ব্যাপক গবেষণার পর বিশেষজ্ঞরা একটি বিষয়ে মতামত করেছেন যে প্রেমিকের কাছে থেকে ভালোবাসার মিষ্টি কথা শুনতে বিন্দুমাত্র বিরক্ত নেই মেয়েদের। তাদের যতই বলেন তারা ততই শুনতে চাইবেন। আশ্চর্যজনক হলেও সত্যি যে একই কথা বারবার বললেও বারবার তারা খুশিতে আটখানা। নতুন প্রেম, পরিণত প্রেম, বিবাহ জীবন, এমনকি প্রিয় কাহারুর জন্য মেয়েদের এই স্বভাবটি চিরন্তন সত্য। জীবনে একজন সঙ্গীকে না চাওয়া অনেক সময় পছন্দ থাকা সত্ত্বেও শুধু সাহস করে বলা হয় না, আবার হয়তো মনের কথা জানিয়েও ব্যর্থ হয়েছেন। তবে প্রেম বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন এই 10টি বিষয়ে সচেতন থাকলে পছন্দের মেয়েকে রাজি করতে পারবেন খুব সহজে। তো চলুন জেনে নেওয়া যাক সেই 10টি বিষয় যা অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য, আপনার কথা শুনতে বাধ্য, এমনকি আপনি মেয়েটির কাছে যা চাইবেন তাই আপনাকে দিতে বাধ্য। তো চলুন সেই 10টি বিষয় দেখে নেই। নাম্বার 1, প্রথম সাক্ষাতে নিজের ইমপ্রেশন তৈরি করুন। ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সহজ করে বললে কাহারুর সাথে প্রথম সাক্ষাতে আপনার যে বিষয়টি অন্যের কাছে ফুটে উঠবে সেটি আপনার শেষে ফলাফল নির্ধারিত করবে। তাই প্রথম সাক্ষাতে খুব গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাসী থাকুন। প্রথম সাক্ষাতে এমন কিছু বলুন যা দিয়ে আপনার পছন্দের মানুষটির মনে আপনি দাগ কাটাতে পারবেন। আবার এমনও কিছু বলবেন না যা আপনাকে খুব হালকা করে দিবে। প্রথম সাক্ষাতের আগে নিজের পোশাক আশাক নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিন। নির্ধারিত সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করুন। জানেন তো মেয়েরা অপেক্ষা করা পছন্দ করে না। নাম্বার 2, নিজেকে একটি চ্যালেঞ্জের পরিণত করুন। আপনি তাকে রাজি করানোর কষ্টের পরিবর্তে যদি এমন কিছু করতে পারেন যাতে তিনি আপনার প্রতি আগ্রহী প্রকাশ করেন তাহলে ভালো হয় না? গবেষণায় দেখা গেছে নারীরা এমন পুরুষ বেশি পছন্দ করেন যাদেরকে সহজে কাবু করা যায় না। সহজ করে বললে পছন্দের মানুষটিকে রাজি করার চ্যালেঞ্জ না নিয়ে বরং নিজেকে চ্যালেঞ্জের পরিণত করুন যেন সে আপনাকে রাজি করাতে কিছু করে। নাম্বার 3, সঠিক প্রশ্ন করুন। যেহেতু প্রথম দেখা বা নতুন নতুন আলাপ, তাই একে অপরের বিষয়ে জানতে হলে প্রশ্ন তো করতেই হবে। তবে সেই প্রশ্নের উপরও কিছু আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করছে। তাই প্রশ্ন করার সময় সতর্ক থাকুন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? এমন প্রশ্ন না করাই ভালো। জানেন তো মন দেওয়া নেওয়া বিষয়ে মেয়েরা ছেলেদের থেকে এই ডিগ্রিতে বেশি আগানো থাকে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। পৃথিবীর সবচেয়ে বড় দুটা ভুল হলো প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করছে, কখনো ভালোবাসেনি। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কর মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়।
সম্পর্কটা শেষ করতে নেই। ময়লা শুধু ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের চরিত্রও থাকে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, আর ছেলেদের টাকা না থাকলে কেউ পাশে থাকে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাও হজম হয় না। অপমান জিনিসটা পলাতিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না, মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। কোনো নারীর সাথে মিলন করতে চাইলে এই দুটি কাজ করুন। নাম্বার 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। নাম্বার 2, সুযোগ বুঝে তার সাথে দুষ্টু মিষ্টি কথা বলে তাকে উত্তেজিত করুন। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। কচুর পাতা দেখেছ নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরে আবর্জনাতে ভরা। একজন নারীর কাছে পুরুষ স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। মেয়েরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে। নাম্বার 1, যে ছেলেটা তার সুখ দুঃখে সব সময়ই অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয়। নাম্বার 2, যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাধান্য চেষ্টা করে যায়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। বছর শেষ হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হইতে সময় লাগে 30 দিন, দিন শেষ হইতে সময় লাগে 24 ঘন্টা। অদ্ভুত হলেও সত্যি, কিছু কিছু মানুষের মন বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। যাদেরকে নিয়ে বাস্তব জীবন এক পাও হাঁটা অসম্ভব ঠিকই, তাদেরকেই নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় পাশে থাকে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বুঝে কষ্ট প্রকাশ করলে শুধু সহানুভূতিটা পাওয়া যাবে। মানুষের মস্তিষ্কে একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলি সে মুছে ফেলে। প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোতে এত শান্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত তাই না? নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, অলস ব্যক্তি। নাম্বার 2, মিথ্যাবাদী ব্যক্তি। অন্যের স্ত্রী যদি আপনাকে কাছে পেতে চায়, এই দুটি ইশারা করবে। নাম্বার 1, আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে। নাম্বার 2, ইচ্ছা করে তার শরীরের বিষয় কিছু জায়গা আপনাকে দেখাবে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতির প্রিয় মানুষটার সঙ্গে থাকবে। জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয়, যার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।